নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন। বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা, ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে আরও থাকছে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে? দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে, আমি বছর নিয়ে তো প্রশ্নই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বলবো যে না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। মেক সেন্স। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনে। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো, যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ, যে করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার গলার যত তীক্ষ্ণ।
আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথেও না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে, আচ্ছা মনে নেই আচ্ছা। আমার। গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল? তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক, চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই, গ্রামীণ টেলিকম থেকে সেই পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি, যখন এটা আর দরকার নাই। এইটুকুই পরিবর্তন হয়েছে। এটা ন্যায়সঙ্গত ভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে। এতে তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে, কোথাও পরিবর্তন হয় নাই। এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় 37% লভ্যাংশ পায়, যে এবং যদি পায় 34% লভ্যাংশ পায়, সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি, বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, ব্যক্তিগত মুনাফা করা, এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্স এর নিয়ম, যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস, যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনেরও ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে, যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ, এটাই হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা, মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা, মুনাফা বিহীন ভাবে, কোনো মুনাফা, ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করা, এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। ডক্টর আব্বাস ইমাজ, আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই, অনেক কিছুর ইয়াও দিতে চাই। আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন। তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি। আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। জি, তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে। যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন, তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। কারণ আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2, 4, 10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না,
হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিমকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিমকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা। আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে, জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি, কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরো আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। 1, 2 হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারী কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা। সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য, এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জে ওকে ওকে আমার ফতুয়ার বিপক্ষে শোনেন, আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মে বসান। দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন, তারাই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত নার তার, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি। এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা, আহলে সুন্নাত, আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন, ওনাকেই বসান আমার সাথে কথা বলি, সংলাপ হতে তো কোনো দোষ নাই। ওকে, বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে। যেহেতু তেহরিকে খতমে নবুয়তের শাখা যুক্তরাজ্যেও আছে, এখানেও আছে, আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন, এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য? যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন? জি জি বলবো। আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে। 2 বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম, আমার 7টা প্রোগ্রাম ছিল। 4টা প্রোগ্রাম করতে পেরেছি, 3টা প্রোগ্রাম আমি করতে পারিনি। এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ, আপনি জানেন তাকে, সিএনএন নিউজ প্রেজেন্টার, এবং সে ব্রেক্সিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল। আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল, নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি নাই। কেন? নাইজেল ফারাজ 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই। বাট ব্রিটিশ পুলিশ আমাকে
অ্যারেস্ট করিনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশের জন্য, কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। আমি রানীকে গালি দেওয়া যায় মৃত্যুদণ্ড ইংল্যান্ডে? হ্যাঁ হ্যাঁ, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি, সেইটা 23টা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে। ওকে আমি বাংলাদেশে যে চরিত্র, লন্ডনে সেই চরিত্র, পশ্চিম বাংলায় সেই চরিত্র। ওকে, আমি এইবার একটু, আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি, আমি একটা বিষয় একটু মনে করি, একটু হ্যাঁ জি মনে করি জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার, যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু আসলে বিদ্যায়, বুদ্ধিতে, শিক্ষায়, অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করছি আমি। না, আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে নামাজ আদায় করা মাকরু, কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয়, কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান। অনেকে উদাহরণ দিচ্ছেন আয়েশা, যিনি প্রফেটের স্ত্রী ছিলেন, রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন, এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন ওই জায়গায় কেউ মুস্তাহাব বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন। এটা নিয়ে আপনি যদি আমাদের একটু বলেন। এটা আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ইমামতি করেননি, বরং জাকওয়ান ইমামতি করেছিল, পিছনে তিনি নামাজ পড়েছিলেন। সেটা ফরজ নামাজ ছিল না, তারাবিয়ার নামাজ। আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে। ওকে, সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা? হ্যাঁ, এক। দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মসজিদ নববীতে মহিলাদেরকে অ্যালাউ করা হতো, তারা নামাজে আসতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন, নিষেধ করেন নাই। কারণ মহিলাদেরও দিন শেখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না, তারা মসজিদে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম। তখন প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন, তারা হযরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি। সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয়, মাকরু বলা হয়েছে জামাতে আসা। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে ১৫০০ বছর আগেই আম্মাজান আয়েশা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফিতনার এই সময়। তো ১৫০০ বছর আগে যদি ফিতনার আশঙ্কা করে আম্মাজান আয়েশা মসজিদ নববীতে মহিলাদের আসাটাকে নিরুৎসাহিত করে থাকেন, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা সঠিক ছিল। আর বর্তমান যুগে সেটা আমরাও নিরুৎসাহিত করি, এজন্যই মাকরু বলি। মাকরু মানে হারাম নয়, খুব কঠিনভাবে নিষিদ্ধ নয়, জাস্ট নিরুৎসাহিত করা। আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন? আর আপনি যে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা পড়েন নাই, কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেগেশন এমং দেমসেলভস, এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে, সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন। আমি তো এটা সত্য বিচার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেননি, তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন। ওকে, সেটা ফরজ নামাজ ছিল না, তারাবিহের নামাজ ছিল। জি, এটা বুখারী শরীফের হাদিস। আমাকে সময় দিলেন, বের করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন? এটা হানাফিদের সর্বসম্মত মত। হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু। জামাতে হজের সময় ওটা ভিন্ন বিষয়, ওইটা ভিন্ন বিষয়, ফরজ, হজটা ফরজ, এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা জামাত আদায় করতেছে, ওইটা ওরা করতে পারবে, কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না। পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা হয়েছে, তারা ঘরে পড়বে, ঘরে পড়াটাই স্যার এটা যদি মাকরু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো? না, স্থানকাল ভেদে পার্থক্য আছে না। আপনি এখন তো আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন, কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন? সেটা তো হারাম হয়ে যাবে না? স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না? হবে, কিন্তু যেটা হজে পারমিটেড, যেটা হজের মাঠে পারমিটেড, সেটা আর পৃথিবীর কোথাও মাকরু হতে পারে? হজটা কি? হজটা হচ্ছে কাবাগরে যেতে হবে, পুরুষকেও যেতে হবে, মহিলাকেও যেতে হবে, কাবাগর একটাই, সেজন্য সেখানে সেটা ছাড় আছে। কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না, মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, তারপর আমরা এটা বলে থাকি, যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য, এখন নামাজের সময় হলো, সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে, সে বাইতুল মোকাররম যে নামাজ পড়ে নিক, মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে। মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই। এই যে আপনার মাথায় টুপি নাই, এটাও কিন্তু মাকরু। স্যার যেটা মাথায় বসাও মাকরু, রাইট, যেটা কিন্তু তাই বলে তো
তাই বলে তো আপনাকে আমি গুনাহগার বলতে পারছি না, পারেন না আমি বলতে, আর কি, উৎসাহিত অসুবিধা করব। নাই স্যার। আমি হ্যাঁ। যেটা বলতে চাইতেছি, এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায়, অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসেবে বিবেচিত হবে? আর কোন কাজ কি এরকম আছে? বোঝার জন্য জানতে চাইতেছি স্যার। হ্যাঁ, বুঝার জন্য বলতেছি, যেমন কাবাগরে উপস্থিত হলে অজু অবস্থায় যেতে হবে, অন্য কোনো জায়গায় গেলে অজু অবস্থা লাগবে না। কেউ যদি হজ করতে এহরাম ভাবে, স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন না কাবাগরে না, যেটা কাবাগরে করা যায় সেটা অন্য কোথাও হারাম আছে হ্যাঁ। কিনা? কাবাগর, হ্যাঁ, হারাম আছে। যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ, হুম। হজের একটা ফরজ, কিন্তু পৃথিবীর অন্য কোনো ঘর কোনো জায়গায় তোয়াফ করা যায় না, সুতরাং সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না। মানে যেহেতু কাবাগর তোয়াফ করা যায়, মানে কাবাগর শুধুই তোয়াফের জায়গা, ওকে কাবাগর তোয়াফ করা ফরজ, ওকে কিন্তু পৃথিবীর অন্য কোনো মসজিদ বা আল্লাহর ওলির কোনো কবর বা মাজার তো তোয়াফ করা যাবে না, সেটা তো শিরক। আচ্ছা তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে হুকুম পরিবর্তন হয়। ওকে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি, আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে, সেটা খাওয়া আপনার জন্য সওয়াবের কাজ। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু ঠিক পয়লা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না, সেটা হারাম। অথবা মাকরুর বিষয়টাও স্থানকাল পাত্র ভেদে তো পরিবর্তন হবে। লাস্ট কোশ্চেন, আপনি যে- লাস্ট কোশ্চেন এই সিরিজে জাস্ট বোঝার জন্য, আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে, তাহলে সেই ব্যাপারটা কি মাকরুহ কিনা এবং তাদের শরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা? আবার বলেন তো প্রশ্নটা। এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ, আরব দেশ সহ, যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। বিশেষ করে রমজানের সময় তো তারাবির নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান। তো সেই ক্ষেত্রে তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা, তাদের শরিয়া ব্যাপারটার দিকে নজর রাখছে কিনা? আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা। হানাফি মাযহাব মতে মাকরু, আমরা যেহেতু আচ্ছা। মাযহাব হানাফি মানি এই জন্য মাকরু, কিন্তু সৌদি আরবে হানাফি মাযহাব না, হাম্বলি মাযহাব, আচ্ছা। সেখানে মাকরু না। আচ্ছা, মানে হানাফি মাযহাব মতে মাকরু। ওকে, আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন, তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন। আমরা এটা শুনলাম। এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসি। আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনাই দিচ্ছি, জি, সহিহ বলুন। মুসলিম। জি সহিহ মুসলিম জি হাদিস নাম্বার 1027। হুম আন আমরাতা বিনতে আব্দুর রহমান أنها أخبرته أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أدرك النساء لمنعهن المسجد। পরিষ্কার সহিহ মুসলিমের হাদিস। হযরত আমরা বিনতে আব্দুর রহমান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা বলেছেন তিনি নামাজ পড়েছেন, উনি বলেছেন যে বর্তমানে মহিলাদের এখনকার অবস্থা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1027। আপনি সেই স্কলারদেরকে বলেন এই হাদিসটার জবাব আমাকে দিতে। ওকে, তার মানে আমি শেষ করি। জি তার মানে হচ্ছে মহিলাদেরকে মাকরু বলার দ্বারা হানাফি মাযহাবে যে নিষেধ করা হয়েছে, কঠিন নিষেধ না, মানে নিরুৎসাহিত করা হয়েছে। ওকে, ঠিক আছে, এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে, এটা আপনি বলছেন, নিশ্চয়ই এটা একটা প্রণিধানযোগ্য। আমি দলিল দিয়েছি। আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, প্রশ্ন করেন, অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে, অনেক ধরনের জানার বিষয়ও আছে। সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকি মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন, কিন্তু কোন হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটাকে আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী আল্লাহ। আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই। আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ। আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম, কিন্তু কখনো কখনো আমাকে
তারা খুশি হয়ে যাবে সেটাই আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে, এখন আর সমস্যা হচ্ছে না। আমার তো আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি, আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে। তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর? এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখন আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি। না, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, সেটা ঠিক আছে। না 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 না, আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবে এটা মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। আমাদের যে বাংলাদেশে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান, আপনি জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক। 2 নেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, এবং ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে। উনি ইন্তেকাল করেছেন 154 বছর আগে। আমি ওনার সিলসিলায়, ওনার বংশের, আমরা জোনপুরি পীর সাহেব বলে খ্যাত। আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিলে বসে পিরি মুরিদি করে যেতাম, তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো। মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে, সেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি আব্বাসী, এটা আমার পেশা নয়, এটা নেশা। আপনি কি আব্বাসী মঞ্জিলে আর এখন বসেন না? মানে ওই সিলসিলা কি আপনি? বসি, কিন্তু মূল হাইলাইটস করা হচ্ছে দাওয়াতের কাজকে। আমি দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। আপনার মূল, আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন, কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত, তাদের অনেক ফলোয়ার আছে। আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা কথা বলি। আমি এখনো দিনরাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই। আমি বুখারী শরীফ প্রথম খণ্ড আমার ছাত্রদেরকে পড়াই। তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম, বই লেখক কামাই করতে পারতাম, কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই। রাইট, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। এটা আপনার নেশা, কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ করে দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই। আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে, টাইমটাকে, সেই ওগুলো আপনি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন না, আয়ের ব্যবস্থা নয়। রাইট, সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা, সেইটাই ছিল আর কি আমাদের প্রশ্ন। না, পেশাদার পেশাদার বলতে পারি না। ওকে।